বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই যে বাড়ি থেকে মেহমান আসবে, মেহমান বলতে আমার চাচাতো বোনও আসবে। ও হচ্ছে এই যে হাই স্কুলের পরীক্ষা দেওয়ার জন্য আসতেছে, যার কারণে একটু রান্নাবান্না করতেছি। ওরা রওনা হয়ে গেছে 10টার দিকে, বাসা থেকে আর কি বের হয়েছে। তো চলে আসবে হয়তো, জানি না কয়টা বাজবে। গাড়ি আর কি একটা গাড়িতে আসতে চাইছিল, তো সেই গাড়ি পায় নাই, ভেঙে ভেঙে আসবে। ভেঙে ভেঙে আসার কারণে এখন কত সময় যে লাগবে সেটাও বলতে পারতেছি না। তো আমি আমার মতো করে সব কিছু রান্না বান্না শেষ করতেছি। তো রান্নাবান্না তো শেষ করে ভিডিও করতে পারলাম না, তো বাকি রেখে দিয়েছিলাম, আর ভিডিও করার কথা খেয়াল ছিল না। পরে ওরা 3টার দিকে চলে আসছে। ওরা আসার সময় যে এইগুলো নিয়ে আসছে, ঘি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, এরপরে দই এনেছে। আম্মা আবার কি একটু চচ্চড়ি বানায় দিছে, আবার ওই যে বলে কি যেন বলে, মান কচুর ভর্তা করে দিছে গ্রাম থেকে। চচ্চড়িটা তো আম্মার হাতের চচ্চড়ি অনেক মজা হয়েছিল, আর মানকচু ভর্তাটাও দুর্দান্ত টেস্ট হয়েছিল। অনেক দিন গ্রামের খাবার খাওয়া হয় না। যে আসার সময় দইও নিয়ে আসছিল, অনেক জিনিস আনছে। আম্মাও দিয়ে দিয়েছে আতপ চাউল, আবার শীত আসতেছে, পিঠা খেতে হবে, আবার শিম দিছে, পেঁপে দিয়েছে। তো যেখান থেকে দেখেন না কেন, আমার হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে, একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করে জানাবেন আমার গ্রামের জিনিসপত্র কেমন হলো। তো ওইটুকুই ছিল দেখে আবার পরের দিন সকালবেলায় যে এই ভিডিওটা করলাম, ঘুম থেকে উঠে 2 চুলায় 2টা বসা দিয়ে রাত্রে থালাবাটি পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই হচ্ছে নিয়ে যে টেবিলে রেখেছি। এখন ফ্রিজ থেকে সব কিছু বের করে নেব। ওর আবার আজকে পরীক্ষা আছে, যার কারণে ভোরবেলায় উঠেছি, ওর নিয়ে আবার যেতে হবে ওইখানে। আমি তো আর বাসায় থাকবো না রান্না করার জন্য আর কি, সেই জন্য সব কিছু বের করে নিচ্ছি। তো আমি যেখান থেকে মাছ বের করে নিলাম, মশলাপাতি সব বের করে নিলাম, আর নর্মাল থেকে সব কিছু নিলাম। শিম ভাজবো, আর হচ্ছে যে বোয়াল মাছ সেদিন এনেছিলে দেখাইছিলাম, সেই মাছটাও করব, রান্না করব। আর সকালে রুটির সাথে যে সুজি রান্না করব। তো অনেক দিন ঘি দিয়ে সুজি রান্না করা হয় না, কারণ ঘি না থাকার কারণে এমনি এমনি রান্না করি। তো এই ফাঁকে আবার আটাগুলো দিয়ে দিচ্ছিলাম, আটা মাখিয়ে নিচ্ছি। আর মাছ ভিজায় রাখলাম, যে আটা সুজি হতে হতে আর কি মাছটা ভিজবে। এই সুজিটা ভেজে নিচ্ছিলাম, ঘি দিয়ে দিয়েছি। এই যে সুজিটা ভেজে নিচ্ছে। এখানে মাছটা যে প্যাকেট থেকে বরফ খুলে গেছে, প্যাকেটটা ছাড়িয়ে ফেললাম, ছাড়িয়ে বেশি করে পানি দিয়ে ভিজে রাখলাম, মনে হচ্ছে জ্যান্ত মাছ সাঁতার কাটছে। আর ইতিমধ্যে আমার সবজিটাও সুজিটাও হয়ে গেল। সবাই বলবেন, যারা ভালো সুজি রান্না করেন তারা বলবেন কেমন করে সুজি রান্না করেন। আমি এমন করে রান্না করলাম। আর এখানে যে আটা সেদ্ধ করে ডেকে রেখেছিলাম, এটা মধ্যে বেলে নিচ্ছি। তো এর মধ্যে চাচিও এসে বলতেছিল যে কি করো, তা বললাম সে যে রুটি বানাচ্ছি। তা বললো দাও আমি সেঁকে দেই। রুটি সেঁকা হয়ে গেছে। পরে বললো আমি মাছটা কাটি, তুমি আর সব করো। তো কয়েকটা রুটি বেলা বাকি ছিল, ওগুলো সেঁকবো না, রেখে দেব। সেই জন্য হচ্ছে আমি আমার মতো করে বেলে নিয়েছিলাম। বললাম তাহলে আপনি একটু মাছটা কেটে নেন।
তারপরে যে চাচি মাছ কেটে ধুয়ে মানে পরিষ্কার করে নিচ্ছে। আমি হচ্ছে আর সব কাজ করতেছিলাম, চাচিও আমার সাথে কাজ করতেছিল, কারণ হচ্ছে ভোরবেলায় একা একা কাজ করা আর সাহায্য না করলে আমি ওনার মেয়েকে নিয়ে বের হতে পারবো না, সেই কারণেই। তো রিক্সায় বাসার থেকে রিক্সা নিয়েছি, রিক্সায় উঠেই মোবাইল দিয়ে পড়াশুনো শুরু করছিলাম। আমি ভাবলাম যে এই বিয়েকে আমি একটু ভিডিও করে নেই, কারণ কালকে একটু অসমাপ্ত ভিডিও রয়ে গেছে, আর আজকেও তো ভালো করে ভিডিও করতে পারলাম না, কারণ রান্না করতে নিয়ে দেখি গ্যাস নাই। তারপরে আমি বাদবাকি কাজে করলাম, হাত দিয়ে ফেলছি, আর চাচি তো সব কিছু রেডি করেই ফেলছিল, এর মধ্যে গ্যাস চলে গেছিলো। পরে আবার এটা হচ্ছে ভিকারুননিসার সামনে দেখি দুনিয়ার মানে পড়ছে মার্কেটে, খাবারের জিনিস, সকালবেলা বাজার, কাপড় চোপড় কী আছে আর কি নাই, তাই দেখতেছিলাম। তারপরে হচ্ছে গ্যাস চলে আসলো, আমার শাশুড়ি উঠে পড়ছে, বললাম যে আম্মা আপনি একটু আপনার হাত দিয়ে আজকে বসায় দেন, কারণ আপনার বিয়ান এসেছে, বিয়ানকে একটু আপনার হাতের রান্না খাওয়ায় দেন। তো আম্মা রান্না করছে, আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে এখানে চলে আসছি, এটা হচ্ছে ইস্কাটন রোড ব্রাক টাওয়ারের ওইখানে। এটা হচ্ছে পুলিশের কি যেন মানে পুলিশদের কমিউনিটি সেন্টার না কি যেন এরকম একটা আছে, আমি তো খেয়াল করিনি। ওইখানে ঢুকে সুন্দর লাগলো, তাই একটু ভিডিও বানালাম। আর এই যে ব্রাক টাওয়ারের সামনে, এটা পাশাপাশি, ওই পাশেরটা পুলিশের আর এই পাশেরটা হচ্ছে যেখানে মানে প্রবাসীদের হয়, আর কি বলে ওই যে পরীক্ষা টরীক্ষা হয়। তো যাই হোক, ও ইতিমধ্যে 1.5 ঘন্টা বসে থাকার পরে ও বের হলো, বলল চলেন যাই। আমি বললাম পরীক্ষা কেমন হয়েছে? বললো যে মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে, খারাপ না। তো যাই হোক, এরপরে বললাম যে তো যাবি, চল যাই। আম্মাও ফোন দিয়েছিল বাসা থেকে যে কখন আসবি, আর বললাম যে তো তোর নিয়ে আসলাম, তুই তো কিছু খালি না, চল দুজন ঝালমুড়ি খাই। দুজন ঝালমুড়ি খাইতে খাইতে বাসায় চলে যায়, আমার বাসার কাছেই। তো আমি এটা চিনতেছিলাম না, এখান থেকে কত ঘুরছি, মানে অনেক স্মৃতি এখানে। আসলে আমি এটা চিনতেছিলাম না এটা কোথায়, মানে কোন জায়গা, বুরাক টাওয়ারটা কোন জায়গায়। যাই হোক, পরে আপনাদের ভাইয়ের কাছে যখন জিজ্ঞেস করলাম যে ওর পরীক্ষা তো বুরাক টাওয়ারে, বুরাক টাওয়ারটা কোথায়, তখন বলতেছিল বুরাক টাওয়ার যদি না চেনো তাহলে তো তুমি আমার বউই না। তো যাই হোক, বাসায় এসে দেখি তরকারিটা তো হয়েই গেছে, ভাত তরকারি সব কিছু হয়ে গেছে।